আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু এর আগেই একজন কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে প্রবেশ করার একটি বিস্ময়কর ঘটনা, যেটি শুনলে আপনাদের মন ভরে যাবে। এছাড়াও রয়েছে গুরুত্বপূর্ণ কিছু টিপস। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। একদিন নবীজি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত উপাধি দিয়েছে। একথা শুনে মা ফাতেমা অত্যন্ত খুশি হয়ে মুচকি মুচকি হাসছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, এ মদিনায় জামিলা নামে একজন কাঠুরিয়ার স্ত্রী আছেন, যিনি এমন একটি আমল করেন যার কারণে তিনি তোমার আগে জান্নাতে প্রবেশ করবেন। একথা শুনে হযরত ফাতেমা বিস্মিত হয়ে বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি তো জান্নাতের সকল নারীদের সর্দারনী। কিভাবে একজন সাধারণ মহিলা আমার আগে জান্নাতে প্রবেশ করতে পারে? দয়া করে আপনি আমাকে সেই কাঠুরের স্ত্রীর ঠিকানা বলুন, যাতে আমি দেখে আসতে পারি তিনি কি আমল করেন যার কারণে তিনি আমার আগে জান্নাতে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সময় হলে আমি তোমাকে ডেকে সেই কাঠুরের স্ত্রীর ঠিকানা বলে যাব। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। এরই মধ্যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। তার অসুস্থতার মধ্যে ৩ দিন ধরে ঘরে কোনো খাবার ছিল না। ক্ষুধার যন্ত্রণা তাকে আরো দুর্বল করে তুলেছিল। হযরত আলী আনহুর হাতেও এমন কোনো কিছু ছিল না যা দিয়ে তিনি খাবার কিনতে পারতেন। অবশেষে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার বিয়েতে নবীজির উপহার দেওয়া এক বরকতময় কাপড় আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে তুলে দিলেন। বললেন, হে আমার প্রিয় স্বামী, এটি বিক্রি করে কিছু খাবার নিয়ে আসুন। যদিও এটি বিক্রয় করতে আমার মন চাচ্ছে না, তবুও এটি বিক্রয় করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। হযরত আলী রাদিয়াল্লাহু সেই কাপড় নিয়ে বাজারে গেলেন। পুরনো কাপড় হওয়ায় অনেকেই দেখলেও কেউ তা কিনতে রাজি হচ্ছিল না। তিনি হতাশ হয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, ৩ দিন ধরে ফাতেমা ও আমার সন্তানেরা উপবাস করছে। যদি এই কাপড় বিক্রি না হয় তবে আজও তারা না খেয়ে থাকবে। আপনি একজন ক্রেতার ব্যবস্থা করে দিন। দোয়া শেষ হতে না হতেই এক ক্রেতা এলেন এবং বললেন, তুমি কি এই কাপড় বিক্রি করতে চাও? হযরত আলী উত্তরে বললেন, হ্যাঁ, এটি বিক্রির জন্যই এনেছি। ক্রেতা জানতে চাইলেন, দাম কত? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরানো। এর মূল্য সর্বোচ্চ ১ দিরহাম বা ২ দিরহাম হতে পারে। তাই তিনি বিনয়ের সঙ্গে বললেন, আপনার যা মনে হয় তাই দিন। ক্রেতা বললেন, আমি ৬ দিরহামে এটি কিনতে চাই। আলী রাদিয়াল্লাহু আনহু আনন্দের সঙ্গে রাজি হয়ে ক্রেতার কাছে কাপড়টি বিক্রি করে দিলেন। এদিকে ফেরেশতাদের একটি দল বলাবলি করছিল যে নবীজির সাহাবারা অত্যন্ত দানশীল। তারা সুখে দুঃখে সর্বাবস্থায় দান করে। ফেরেশতাদের এই কথা শুনে অপর একদল ফেরেশতা বলাবলি করছিল, আল্লাহর নবীর সাহাবারা দানশীল, কিন্তু তারা সবসময় নয়, বরং হাতে কিছু থাকলে তবেই দান করেন। আল্লাহ তাআলা তাদের এই কথোপকথন শুনে বললেন, তোমরা এত কিছু নিজেদের মধ্যে বিবেচনা না করে ওই যে দেখো আমার প্রিয় বান্দা আলিং ৬ দিরহাম পেল, যা তার অতি প্রয়োজন। তোমরা বরং একজন তার কাছে গিয়ে সেই ৬টি দিরহাম চাও, দেখো সে তোমাদেরকে দেয় কিনা। আল্লাহর কথা মতো এক ফেরেশতা ফকির বেশে হযরত আলীর কাছে গেলেন, যিনি তখন সেই ৬ দিরহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন। ফকির বেশি ফেরেশতা তাকে বলল, হে আল্লাহর বান্দা, আমি অনেক দিন ধরে না খেয়ে আছি। যদি তোমার কাছে কোনো অর্থ থাকে তবে আল্লাহর ওয়াস্তে আমাকে দাও। এই কথায় হযরত আলী গভীরভাবে চিন্তায় পড়ে গেলেন। এদিকে স্ত্রী সন্তানরা ৩ দিন ধরে উপবাস করছে। তাদের জন্য খাবার নিয়ে যাওয়া জরুরি। কিন্তু এই অসহায় ফকিরও সাহায্য প্রার্থনা করছে। তিনি কিছুক্ষণ ভেবে মনে মনে বললেন, আল্লাহ তাআলাই আমার উত্তম অভিভাবক। তারপর তিনি ৬ দিরহাম ফকিরকে দিয়ে দিলেন এবং আল্লাহর উপর ভরসা রেখে অত্যন্ত চিন্তিত ও পেরেশান হয়ে বাড়ির পথে হাঁটতে লাগলেন। পথিমধ্যে এক ব্যক্তি তার কাছে লাল রঙের একটি ঘোড়া নিয়ে হাজির হলো। সে ব্যক্তি বললেন, হে জনাব, আপনি কি এই ঘোড়াটি ক্রয় করতে চান? হযরত আলী বিনয়ের সাথে বললেন, ভাই, আমি কিভাবে এটি ক্রয় করব? আমার কাছে তো কোনো অর্থ নেই। তখন সে ব্যক্তি বললেন, হে আলী, আপনি এটি বাকিতে ক্রয় করতে পারেন। ব্যবসার মাধ্যমে লাভ করলে আমার মূল্য পরিশোধ করে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, আপনি কত দিরহামে এটি বিক্রি করবেন?
ব্যক্তি উত্তরে বললেন, 100 দিরহামের বিনিময়ে। আলী রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, যেহেতু তিনি আমাকে বাকিতে এটি দিচ্ছেন, বাজারে নিয়ে বিক্রি করলে এর একটু ভালো দাম পাওয়া যেতে পারে। তাই তিনি সে প্রস্তাবে রাজি হয়ে ঘোড়াটি গ্রহণ করলেন এবং বাজারে বিক্রয়ের জন্য নিয়ে গেলেন। ঘোড়াটি নিয়ে বাজারে পৌঁছার পর এক ক্রেতা এসে বললেন, হ্যাঁ ভাই, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান? হযরত আলী বললেন, হ্যাঁ, এটি বিক্রয় করার জন্য এনেছি। তখন ক্রেতা জিজ্ঞেস করলেন, কত দিরহামে এটি বিক্রি করবেন? হযরত আলী বিনয়ের সঙ্গে বললেন, আপনি কত দিনতে চান? ক্রেতা বললেন, আমি এটি 160 দিরহামে ক্রয় করতে চাই। হযরত আলী মনে মনে ভাবলেন, আমি তো এটি 100 দিরহামে কিনেছি, আর তিনি 160 দিরহামে কিনতে চাচ্ছেন। এতে তো আমার 60 দিরহাম লাভ হবে। তিনি খুশি হয়ে ঘোড়াটি 160 দিরহামে বিক্রি করলেন। এরপর যিনি তার নিকট ঘোড়াটি বিক্রি করেছিলেন তার কাছে 100 দিরহাম পরিশোধ করলেন। তবু তার রয়ে গেল 60 দিরহাম। হযরত আলী ভাবলেন, আমি 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলাম, আর আল্লাহ আমাকে 10 গুণ ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপর তিনি সেই 60 দিরহামে প্রচুর খাবার ক্রয় করে খুশি মনে বাড়ি ফিরে গেলেন। আল্লাহর প্রতি তার ভরসা ও ইখলাসের প্রতিদান যে কত মহান হতে পারে, এটি তার এক অনন্য উদাহরণ। যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খাবার নিয়ে বাড়ি ফিরে এলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তাআলা আনহা বিস্ময় প্রকাশ করে বললেন, হে আলী, আমি যে পুরাতন কাপড়টি বিক্রি করতে বলেছিলাম তার মূল্য দিয়ে এত পরিমাণ খাবার কেনা সম্ভব নয়। তবে এত অর্থ আপনি কোথা থেকে পেলেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শান্ত গলায় উত্তর দিলেন, ফাতেমা, আগে আমাকে ঘরে প্রবেশ করতে দাও, তারপর আমি সব খুলে বলবো। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহু দৃঢ়তার সাথে বললেন, আপনি প্রথমে ঘটনাটি পরিষ্কারভাবে বলুন, এরপর আপনি ঘরে প্রবেশ করতে পারবেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাতেমা, তুমি তো জানো তোমার স্বামী কখনোই অবৈধ হতে অর্থ প্রদান করেন না, সুতরাং এ বিষয়ে তোমার সন্দেহের কোনো কারণ নেই। তবু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তাআলা আনহা পুরো ঘটনাটা না শুনে স্বস্তি পেলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে এই ঘটনা ঘটার কয়েকদিন পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে তার কাছে ডেকে আনলেন। তিনি বললেন, এ ফাতেমা, তুমি কি মনে রেখেছ আমি কিছুদিন আগে বলেছিলাম যে এক কাঠুরিয়ার স্ত্রী তোমার আগে জান্নাতে প্রবেশ করবে? হযরত ফাতেমা উত্তরে বললেন, আব্বাজান, অবশ্যই মনে রেখেছি। আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল হয়ে আছি। অনুগ্রহ করে আমাকে তার ঠিকানা বলে দিন, যাতে আমি জানতে পারি তিনি কি এমন আমল করেন যার কারণে তিনি আমার আগে জান্নাতে প্রবেশ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দিলেন। ঠিকানা হওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন। কাঠুরিয়ার বাড়িতে পৌঁছে ফাতেমা দরজার বাইরে দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন, বাড়িতে কেউ আছে? আমি নবীর কন্যা ফাতেমা। আমি কি ভিতরে আসতে পারি? ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রীর কণ্ঠ ভেসে এলো, হ্যাঁ নবীর কন্যা, আমার জন্য এটি কত বড় সৌভাগ্যের বিষয় যে আপনি আমার দরজায় এসেছেন। বলুন, আমি কিভাবে আপনার সেবা করতে পারি? ফাতেমা বললেন, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, দয়া করে আমাকে ভিতরে আসতে দিন। কাঠুরিয়ার স্ত্রী দুঃখিত কণ্ঠে বললেন যে, হ্যাঁ নবীর কন্যা, আমি খুবই ইচ্ছুক আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। তবে এটি আমার স্বামীর ঘর, আমি তার অনুমতি ছাড়া কাউকে ভিতরে ঢোকার অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকাল আসুন, আমি আপনার ব্যাপারে আমার স্বামীর অনুমতি নিয়ে রাখব। ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তার কথায় সম্মতি জানিয়ে বাড়ি ফিরে এলেন। পরের দিন সকালে তিনি আবার সে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। এবার তার বড় পুত্র হাসান রাদিয়াল্লাহু আনহু মায়ের সঙ্গে যাওয়ার জন্য কাকুতি মিনতি করতে লাগলেন। সন্তানের আবদার ফেলতে না পেরে তিনি তাকে সঙ্গে নিলেন। কাঠুরিয়ার বাড়িতে গিয়ে তিনি আগের দিনের মতো সালাম দিয়ে অনুমতি চাইলেন। এবার কাঠুরিয়ার স্ত্রী বললেন, হ্যাঁ নবীর কন্যা, আমি আপনার জন্য অনুমতি নিয়েছি, আপনি বেয়াদবি নেবেন না। আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি, কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না। ফাতেমা বললেন, বোন রে, আমার ছেলে নাবালক, তাকে প্রবেশের অনুমতি দিলে তোমার পর্দা লঙ্ঘন হবে না। কাঠুরিয়ার স্ত্রী বললেন, ফাতেমা, আমি জানি, কিন্তু আমার স্বামী তো আমাকে অনুমতি দেয় নাই, আর আমার স্বামীর অনুমতি না নিলে আজরাইল ছাড়া ঘরে কাউকে ঢুকতে দিতে পারি না। দয়া করে আগামীকাল আবার আসুন, আমি তার জন্য অনুমতি নিয়ে রাখবো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহু আবারও বাড়ি ফিরে গেলেন।
পরের দিন আবারও তিনি যখন কাটুরির স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা করবেন, তখন তার ছোট ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাকে জড়িয়ে ধরে বললেন, আপনি 2 দিন ধরে কোথাও যাচ্ছেন? আজকে আপনি আমাকে সঙ্গে না নিয়ে যেতে পারবেন না। নিরুপায় হয়ে 2 ছেলেকে সঙ্গে নিয়ে ফাতেমা আবারও কাটুরিয়ার বাড়িতে এলেন। এবারও কাটুরিয়া স্ত্রী দুঃখ প্রকাশ করে বললেন, হে নবীর কন্যা, আপনার এবং আপনার বড় ছেলের ব্যাপারে অনুমতি নিয়েছিলাম, তবে ছোট ছেলের জন্য তো অনুমতি নেওয়া হয়নি। বেয়াদবি না নিয়ে আগামীকাল আপনি আবার আসুন, আমি সবার জন্য অনুমতি নিয়ে রাখব। সাক্ষাতের সুযোগ না পেয়ে দুঃখিত মনে আবারও বাড়ি ফিরে গেলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। পরের দিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহু আবার সে কাটুরিয়ার স্ত্রীর বাড়িতে আসলেন। এবার কাটুরিয়ার স্ত্রী ঘরে প্রবেশ করার অনুমতি দিল। ঘরে ঢুকে ফাতেমা দেখলেন কাটুরিয়ার স্ত্রী বসা আছে, তার পাশে একটি লাঠি, মোটা দড়ি এবং পানির পাত্র রাখা। ফাতেমা কুশল বিনিময় শেষে জিজ্ঞেস করলেন, হে বোন, আপনি এমন কি আমল করেন যা মহান আল্লাহর কাছে এত প্রিয়? তার কথা শুনে কাটুরিয়ার স্ত্রী আশ্চর্য হয়ে বললেন, হে নবীর কন্যা, আমি তো একজন প্রধান বান্দা, আমি তো সেরকম কোনো ইবাদত করি না যা আল্লাহর কাছে এত প্রিয় হবে। তখন ফাতেমা সেই লাঠি, দড়ি ও পানির পাত্র নিয়ে বসে থাকার কারণ জানতে চাইলেন। কাটুরিয়ার স্ত্রী ব্যাখ্যা করলেন, এই পানির পাত্র নিয়ে বসে আছি যাতে সারাদিন পরিশ্রম শেষে আমার স্বামী বাড়ি ফিরে উজু করতে বা পান করতে চাইলেও সাথে সাথে দিতে পারি। লাঠি দড়ি আমি রাখি এই কারণে যে আমার স্বামী আমার ওপর অসন্তুষ্ট হয়ে শাস্তি দিতে চান, তবে তাকে কষ্ট করে এগুলো খুঁজতে না হয়। কাটুরিয়ার স্ত্রীর কথা শুনে ফাতেমা স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বাড়ি ফিরে নবীজির কাছে এ ঘটনা বর্ণনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসি দিয়ে বললেন, ফাতেমা, তুমি তার কাছে অনেক কিছু শেখার আছে। ফাতেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, বাবা, আমি তার কাছ থেকে কি শিখতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা শোনো, তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে। হযরত আলী সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তোমাদের জন্য খাবার কিনে এনেছিল। কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে হযরত আলী এগুলো বৈধ উপার্জন করেছে কিনা। এজন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি। বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে। তুমি কি জানো, সেদিন আল্লাহর ফেরেশতা মিকাইল সে পুরনো কাপড় আলীর কাছ থেকে 6 দিরহামের বিনিময়ে কিনেছিলেন। এরপর আরেকজন ফেরেশতা হযরত আলীর কাছ থেকে সেই 6 দিরহাম ভিক্ষা প্রার্থনা করে। আলী সেই 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেয়। অতঃপর সে চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসছিল। এমন সময় ফেরেশতা জিবরাইল একটি লাল ঘোড়া হযরত আলীর কাছে 100 দিরহামের বিনিময়ে দাঁড়ে বিক্রি করে। ইসরাফিল ফেরেশতা হযরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি 160 দিরহামের বিনিময়ে কিনে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিরহামের বিনিময়ে হযরত আলীকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম দিয়ে দেয়। নবীজি আরো বলেন, হে ফাতেমা, মনে রাখো, যে কাপড়টি আলী বিক্রি করেছিলেন, আল্লাহ সেটিকে জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন। আর যে ঘোড়াটি দিয়ে তিনি ব্যবসা করেছিলেন, সেটিও জান্নাতে রয়েছে। কিয়ামতের দিন তুমি সেই ঘোড়ায় চড়ে জান্নাতে প্রবেশ করবে। আর সে কাপড়টি হবে ঘোড়ার লাগাম। সেই ঘোড়ার লাগাম ধরে রাখবে কাটুরিয়ার স্ত্রী। ঘোড়ার লাগাম ধরে রাখার কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। হে ফাতেমা, এই মহিলার স্বামী ভক্তি তাকে আল্লাহ পাক এত বড় মর্যাদা দিয়েছে। সুতরাং আমরা কি জানি, কোনো স্ত্রী যদি স্বামীর চেহারার দিকে তাকিয়ে মুচকি হাসে, কোনো স্বামী যদি স্ত্রীর চেহারার দিকে তাকিয়ে মুচকি হেসে কপালে চুম্বন দিয়ে ঘর থেকে বের হয়, এর বিনিময়ে আল্লাহ পাক একটু মকবুল হজ করলে যে সওয়াব, সে পরিমাণ সওয়াব স্বামীর স্ত্রীর আমলনামার মধ্যে দান করবেন। তাছাড়া যে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকবে, একজন আরেকজনকে বুঝবেন, আল্লাহ তাআলা ওই পরিবারের জন্য ৭১ জন ফেরেশতা প্রেরণ করেন, যারা ২৪ ঘন্টা তাদের পরিবারের জন্য রহমতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ দিন। আল্লাহ হাফেজ।